হ্যালো এভরিওয়ান, এমজে কেরিয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি তোমরা করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। ওকে, চলো আজকে আমরা আলোচনা করব একটা 40 মার্কসের প্র্যাকটিস মক টেস্ট। ওকে, তোমরা অলরেডি জানো যে দুপুর 2টোর সময় আমরা যে মক টেস্টটা আলোচনা করি সেটাই আমরা আজকে আলোচনা করব। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। বাঁশ এক ধরনের বহুবর্ষজীবী নিরিট পর্ব ও ফাঁপা পর্বমধ্যযুক্ত। অপশন এ পর্ণমোচী উদ্ভিদ, অপশন বি চিরসবুজ উদ্ভিদ, অপশন সি ম্যানগ্রোভ উদ্ভিদ, অপশন ডি লতা জাতীয় উদ্ভিদ। কী হবে অ্যান্সার? বাঁশ এক ধরনের বহুবর্ষজীবী নিরিট পর্ব ফাঁপা পর্ব মধ্যযুক্ত। অপশন এ পর্ণমোচী, অপশন বি চিরসবুজ উদ্ভিদ, অপশন সি ম্যানগ্রোভ উদ্ভিদ, অপশন ডি লতা জাতীয় উদ্ভিদ। বলো, 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ চিরসবুজ উদ্ভিদ। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। একটি নির্দিষ্ট আয়তনে জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে বলে অপশন এ অটোকোলজি, অপশন বি সিমোকোলজি, অপশন সি বায়োস্ফিয়ার, অপশন ডি বায়োম। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। একটি নির্দিষ্ট আয়তনের জীব সম্প্রদায়ে বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে বলা হয় সিমোকোলজি, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বসুন্ধরা সম্মেলন। 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন আছে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এ লন্ডনে, অপশন বি রিও ডি জেনেরোতে, অপশন সি ফ্রান্সে, অপশন ডি দিল্লিতে। ওকে, তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আরেকটি পড়ে নিচ্ছি। দেখো, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরোতে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে বা কমতে যে হরমোনটি কার্যকরী হয় তা হলো অপশন এ ইনসুলিন, অপশন বি থাইরক্সিন, অপশন সি অ্যাড্রেনালিন, অপশন ডি প্রোল্যাকটিন। কী হবে 4 নম্বর কোশ্চেন আনসার কী হবে? রক্তে শর্করা মাত্রা বজায় রাখতে বা কমতে যে হরমোনটি কার্যকরী হয় তা হলো ইনসুলিন, অপশন বি থাইরক্সিন, অপশন সি অ্যাড্রেনালিন, অপশন ডি প্রোল্যাকটিন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? ইনসুলিন, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব? পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব? অপশন এ ক্ষতিকারক ছত্রাক, অপশন বি উপকারী ছত্রাক, অপশন সি অপকারী ব্যাকটেরিয়া, অপশন ডি ক্ষতিকর আর্দ্র পানি। পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীবী? অপশন এ ক্ষতিকারক ছত্রাক, অপশন বি উপকারী ছত্রাক, অপশন সি অপকারী ব্যাকটেরিয়া, অপশন ডি ক্ষতিকর আর্দ্র পানি। এখানে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? অপশন বি উপকারী ছত্রাক। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন আলোচনা করে নিই। চলো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার জেনে নিই কী হবে। দাঁত ও হাড়ের গঠনের জন্য দায়ী প্রধানত অপশন এ ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, অপশন বি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অপশন সি ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অপশন ডি সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন। ইউটোফিকেশনের ফলে বদ্ধ জলাশয়ে বৃদ্ধি পায় অপশন এ শৈবাল, অপশন বি ছত্রাক, অপশন সি মাছ, অপশন ডি চিংড়ি। ইউটোফিকেশনের ফলে বদ্ধ জলাশয়ে বৃদ্ধি পায় শৈবাল, ছত্রাক, মাছ আর চিংড়ি। কোন অপশানটা হবে? 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে শৈবাল, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। পেয়ারাতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি1, অপশন সি ভিটামিন বি12, অপশন ডি ভিটামিন সি। ওকে, তাহলে পেয়ারাতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে? পেয়ারাতে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার যাবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে বেশি থাকে, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পেয়ারাতে ভিটামিন সি হচ্ছে সবচেয়ে বেশি থাকে। 9 নম্বর কোশ্চেন দেখো। প্রোটিনের অভাবে যে রোগটি হয় তা হচ্ছে অপশন এ মানসিক রোগ, অপশন বি ডায়াবেটিস, অপশন সি নেফ্রাইটিস, অপশন ডি কোয়াশিওকর। কী হবে অ্যান্সার? 9 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? প্রোটিনের অভাবে যে রোগটি হতে পারে সেটা হচ্ছে মানসিক রোগ, ডায়াবেটিস রোগ, অপশন সি নেফ্রাইটিস, অপশন ডি কোয়াশিওকর। কী হবে অ্যান্সার? 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়েছে নেফ্রাইটিস, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো।
10 নম্বর কোশ্চেন হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা কমেন্টে জানাও, তোমরা অবশ্যই লাইভে ওখানে চ্যাট করো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে 1 থেকে 10-এর মধ্যে কত স্কোর করলে, আবার 11 থেকে 20-এর মধ্যে কত স্কোর করলে, আবার 21 থেকে 30-এর মধ্যে কত স্কোর করলে। তাহলে কি হবে, তোমাদের টোটাল যখন 40 আমাদের মক টেস্ট শেষ হয়ে যাবে, সেই সময় তোমরা অলরেডি তোমাদের কত স্কোর হলো সেটা তোমরা বলতে পারবে। ওকে, বা সঙ্গে সঙ্গে তোমরা রিপ্লাই দিতে পারবে। চলো 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, কোনটি গ্রিন হাউস গ্যাস? অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি মিথেন। কী হবে, 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে মিথেন। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো বলো স্কোর, বলো স্কোর 10-এর মধ্যে তোমরা কত স্কোর করলে বলো। 11 নম্বর কোশ্চেন দেখো, বস্তু তরলে স্থির হয়ে ভেসে থাকবে যখন। অপশান এ বস্তুর ওজন প্লাবতা সমান হয়, অপশান বি বস্তুর ওজন প্লাবতার কম হয়, অপশান সি বস্তুর ওজন প্লাবতা বেশি হয়, অপশান ডি এগুলি কোনোটি নয়। 11 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, বস্তু তরলে স্থির হয়ে ভেসে থাকবে। অপশান এ যখন বস্তুর ওজন প্লাবতা সমান হয়, অপশান বি বস্তুর ওজন প্লাবতা কম হয়, অপশান সি বস্তুর ওজন প্লাবতা বেশি হয়, অপশান ডি কোনোটি নয়। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, বস্তুর ওজন প্লাবতা সমান হয়। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, দুটি তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে তাদের মধ্যে ক্রিয়াশীল বল। অপশান এ কমবে, অপশান বি বাড়বে, অপশান সি সমান থাকবে, অপশান ডি দূরত্বের উপর নির্ভর করে না। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে, দুটি তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কমবে, বাড়বে, সমান থাকবে। দুই অপশান আছে, দূরত্ব উপর নির্ভর করে না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কমবে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, এসআইতে তড়িৎ পরিমাপের এককটি হলো। অপশান এ কুলম্ব, অপশান বি ফ্যারাডে, অপশান সি ইউ আধান, অপশান ডি অ্যাম্পিয়ার। 13 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে কুলম্ব, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, যে অধাতু বেগুনি রঙের বাষ্প দেয় সেটি হলো। অপশান এ আয়োডিন, অপশান বি গন্ধক, অপশান সি ফসফরাস, অপশান ডি বোরন। যে অধাতু বেগুনি রঙের বাষ্প দেয় সেটি হলো আয়োডিন, অপশান বি গন্ধক, অপশান সি ফসফরাস, অপশান ডি বোরন। এখানে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আয়োডিন, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, প্লান্টটি হলো এক প্রকার। অপশান এ ব্যাকটেরিয়া, অপশান সি আর্দ্র প্রাণী, অপশান সি হচ্ছে ছত্রাক, দেখো কি বলেছে, প্লান্টটি হলো এক প্রকার। অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি আর্দ্র প্রাণী, অপশান সি ছত্রাক, অপশান ডি শৈবাল। বলো 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে প্লান্টটি হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো। অপশান এ আমাশয়, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি ইনফ্লুয়েঞ্জা, অপশান ডি নিউমোনিয়া। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? অপশান এ আমাশয়, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি ইনফ্লুয়েঞ্জা, অপশান ডি নিউমোনিয়া। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাশয়, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে আয়তনে ছোট জেলাটি কোনটি? অপশান এ কলকাতা, অপশান বি দক্ষিণ দিনাজপুর, অপশান সি বর্ধমান, অপশান ডি পুরুলিয়া। পশ্চিমবঙ্গে আয়তনের যে ছোট জেলা কোনটি? অপশান এ কলকাতা, অপশান বি দক্ষিণ দিনাজপুর, অপশান সি বর্ধমান, অপশান ডি পুরুলিয়া। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ কলকাতা। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় বন নীতি চালু হয়। অপশান এ 1962 সালে, অপশান বি 1942 সালে, অপশান সি 1952 সালে, অপশান ডি 1973 সালে। ভারতের জাতীয় বন নীতি চালু হয় 1962 সালে, অপশান বি 1942 সালে, অপশান সি 1952 সালে, 1973 সালে। কোনটা হবে? 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 1962 সালে। 19 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। অপশান এ 21শে মার্চ, অপশান বি 1 মে, অপশান সি 5ই জুন, অপশান ডি 15ই সেপ্টেম্বর। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন দিনটিকে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 21শে মার্চ। ওকে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট
20 নম্বর কোশ্চেন, তাই তো? কি আছে, যদি কোনো কারণে পরমাণুতে প্রোটনের সংখ্যা ও ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে তাহলে সেই রকম পরমাণুকে কি বলা হয়? অপশন এ আয়ন, অপশন বি কি বলা হয়? মূলক, অপশন সি যৌগ, অপশন ডি ধাতু। কি বলা হয়? অপশন এতে আছে আয়ন, অপশন বি মূলক, অপশন সি যৌগ, অপশন ডি ধাতু। এখানে 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আয়ন, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা কমেন্ট করো 20-র মধ্যে কত পেলে। 11 থেকে 20-র মধ্যে 10টা কোশ্চেন হলো, তোমরা সেখানে কত কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও। আজকে এরপর হচ্ছে ইংলিশের 5টা কোশ্চেন আছে। ওকে, চলো দেখে নিই 21 নম্বর কোশ্চেন দেখে নিই। 21 নম্বর কোশ্চেনটা দেখে নিই, চলো। কি আছে? অ্যান্টোনিম আছে। বিউটিফুলের অ্যান্টোনিম কী হবে? অপশান এ গুড, অপশান বি ফেয়ার, অপশান সি আকলি, অপশান ডি কাওয়ার্ড। কী হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন দেখি। 22 নম্বর কোশ্চেন দেখো, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম। অপশান এ কল ফর, অপশান বি কল আপ, অপশান সি কল অ্যাট, অপশান ডি নান অফ দিস। 22 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। I cannot remember his name. Option A call for, option B call up, option C call at, option D none of these. 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কল আপ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেনটা করো আনসার। The children go to dash school. Option A, option B and option C the, অপশন ডি নান অফ দিস। কী হবে? দ্য চিলড্রেন গো টু স্কুল, তাই তো? দ্য চিলড্রেন গো টু ড্যাশ স্কুল। অপশান এ, অপশান বি অ্যান্ড, অপশান সি দ্য, অপশান ডি নান অফ দিস। 23 নম্বর কোশ্চেন কী হবে? 23 নম্বর কোশ্চেন হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো। 24 নম্বর কোশ্চেন কি? একটা কারেকশন অল্টারনেটিভ, যেটা কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অপশান কী দিয়ে আছে কোশ্চেনটা? ইফ আই ড্যাশ এ বার্ড। অপশান এ ওয়াশ, অপশান বি ওয়ার, অপশান সি এম, অপশান ডি শ্যাল। কী হবে? 24 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। ইফ আই ড্যাশ এ বার্ড। অপশান এ ওয়াশ, অপশান বি ওয়ার, অপশান সি এম, অপশান ডি শ্যাল। এখানে 24 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে ওয়ার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো। এরর কারেকশন আছে। দ্য ডিপ্রেশন, অপশান এতে আছে। অপশান বিতে কি আছে? অফ দ্য বে অফ বেঙ্গল ইনটেন্সিফাইড। অপশান সিতে আছে ইনটু এ সাইক্লোন। অপশান ডি নো এরর। কী হবে 25 নম্বর কোশ্চেন অ্যান্সার? দ্য ডিপ্রেশন, অপশান বি অফ দ্য বে অফ বেঙ্গল ইনটেন্সিফাইড, অপশান সিতে আছে ইনটু এ সাইক্লোন, অপশান ডি নো এরর। তাহলে কোনটা হবে? 25 নম্বর কোশ্চেন হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এরপর আমরা দেখে নেব জিকে। 26 নম্বর 5টা জিকে আছে, 5টা জিকে দেখে নিই। চলো, বাংলা অ হলো কি? অপশান এ সংস্কৃত অ এর মতো, অপশান বি হিন্দির মতো, অপশান সি ইংরেজি স্টারের এর মতো, অপশান ডি কোনোটিই নয়। বাংলা অ হচ্ছে সংস্কৃত অ এর মতো, অপশান বি হিন্দি অ এর মতো, অপশান সি ইংরেজি স্টারের এর মতো, অপশান ডি কোনোটি নয়। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোনোটি নয়। নেক্সট 27 নম্বর কোশ্চেন দেখো। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আমাদের লিঙ্কটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেন? অপশান এ শাহরুখ খান, অপশান বি কবির খান, অপশান সি আরবাজ খান, অপশান ডি আবু। 27 নম্বর কোশ্চেন আনসার কী হবে? চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেন? অপশান এ শাহরুখ খান, অপশান বি কবির খান, অপশান সি আবরাজ খান, অপশান ডি আবু। 27 নম্বর কোশ্চেনের কী অ্যান্সার হয়ে যাবে? কবির খান, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 28 নম্বর কোশ্চেন দেখো। 28 নম্বর কোশ্চেন, কোন পার্টি 28 নম্বর কোশ্চেনে কী কোশ্চেন আছে? 28 নম্বর কোশ্চেনটা দেখো, কোন পার্টি
সমর্থন প্রত্যাহার করার পরে ইউপিএ সরকারকে সাহায্য করতে এগিয়ে আসে, এটা এ, অর্থাৎ এগিয়ে আসে, অর্থাৎ কোন পার্টি বামফ্রন্ট সমর্থন প্রত্যাহার করার পরে ইউপিএ সরকারকে সাহায্য করতে এগিয়ে আসে? অপশন এ বিএসপি, অপশন বি এডিএমকে, অপশন সি এসপি, অপশন ডি বিজেপি। বলো 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? এসপি, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেন দেখো। 29 নম্বর কোশ্চেন, সচিন টেন্ডুলকার প্লেড হিজ 200th টেস্ট ম্যাচ এগেনস্ট হুইচ কান্ট্রি? অপশন এ সাউথ আফ্রিকা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ওয়েস্ট ইন্ডিজ, অপশন ডি ইংল্যান্ড। বলো 29 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? সচিন টেন্ডুলকার প্লেড হিজ 200th টেস্ট ম্যাচ এগেনস্ট হুইচ কান্ট্রি? অপশন এ সাউথ আফ্রিকা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ওয়েস্ট ইন্ডিজ, অপশন ডি ইংল্যান্ড। 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এই খেলাটা সচিন টেন্ডুলকার যে খেলাটা যখন বলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন খেলেছিল, ওকে, তো কোথায় এটা হয়েছিল বলতে পারবে? কত সালে হয়েছিল? এটা কিন্তু হয়েছিল 2013 সালে। ওকে, 2013 সালে 14ই নভেম্বর। 14ই নভেম্বর এটা কিন্তু হয়েছিল 2013 সালে 14 নভেম্বর। কোথায় হয়েছিল? ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওকে, এটা চলো নেক্সট 30 নম্বর কোশ্চেন দেখো। 30 নম্বর কোশ্চেন, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল? অপশন এ বিহারে, অপশন বি পাঞ্জাবে, অপশন সি উত্তরপ্রদেশে, অপশন ডি ঝাড়খণ্ডে। বলো 30 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? জনপ্রিয় লোকগীত নৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল বিহারে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু কোনটা? পাঞ্জাবে। ওকে, পাঞ্জাবে কিন্তু হয়েছিল, ভাংড়া হচ্ছে পাঞ্জাব। তাহলে আচ্ছা, তাহলে এরপর তোমরা কমেন্ট করো তোমাদের স্কোর কত হলো। তাহলে কত্থক হচ্ছে, এই যে লোকনৃত্য কতকগুলো আছে, দেখো কত্থক, কথাকলি, কুচিপুড়ি, এগুলো একটু কোথাকার জানো? কত্থকটা কোথাকার? উত্তর ভারত। কত্থকটা হচ্ছে উত্তর ভারত। ওকে, কথাকলিটা কোথাকার? কেরালা, তাই তো। আর কে? কুচিপুড়িটা কোথাকার? অন্ধ্রপ্রদেশ। ওকে, নেক্সট এরপর অ্যারিথমেটিক থেকে 5টা আর হচ্ছে জিকে থেকে 5টা আছে। ওকে, সরি রিজনিং থেকে 5টা আছে। চলো অ্যারিথমেটিকে কী কোশ্চেন আছে দেখো। ফার্স্ট কোশ্চেন কী আছে? 31 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? অপশন এ 27, অপশন বি 60, অপশন সি 30, অপশন ডি 20। বলো 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। 30 সেকেন্ড সময় দিলাম। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। আমাদের কিন্তু এভরিডে দুপুর 2টোর সময় মক টেস্ট। ওকে, যে রুটিনটা আমাদের ফলো করি, সকাল 8:30টার সময় লাইফ সায়েন্স, 8:30টার সময় লাইফ সায়েন্স এবং 10:30টার সময়, সকাল 10:30টার সময় ফিজিক্যাল সায়েন্স, দুপুর 2টোর সময় আমাদের এভরিডে একটা করে 40 মার্কসের মক টেস্ট। আর কি হয়? সন্ধেবেলা 8টার সময় একদিন রিজনিং, একদিন অ্যারিথমেটিক, একদিন ইংলিশ। আর এভরি সানডে 10:30টায় এটা 65 মার্কসের মক প্র্যাকটিস সেট আলোচনা করা হয়। ওকে, চলো 31 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। তাহলে কী বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 4x আর একটা সংখ্যা কত? 5x, তাই তো। তাদের লসাগু কত? লসাগু বলে দিয়েছে 60। তাহলে এটা সমান 60, তাহলে 20x। তাহলে x সমান কত হলো? 20x সমান হচ্ছে 60, এটা আমার বলে দিয়েছে। তা 20x সমান, তাহলে লসাগু, এদের লসাগু কত হচ্ছে? 60, এটা 60, তাহলে 20x সমান হচ্ছে 60, তাহলে x সমান হচ্ছে কত?
3। কী বলেছে সংখ্যা দুটির সমষ্টি, তাহলে একটা সংখ্যা আমি ধরেছিলাম 4x আর একটা সংখ্যা হচ্ছে 5x, তাহলে সমষ্টি কত 9x, তাহলে x এর মান কত 3, তাহলে 9 × 3 সমান কত সমান 27। কোথায় আছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এ। চলো নেক্সট 32 নম্বর কোশ্চেন দেখো। 32 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করো। কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 42 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 28 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেন? অপশান এ 12, অপশান বি 18, অপশান সি 25, অপশান ডি 20। করো কী হবে, এটা একটা কিন্তু শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কী জানো? এইটা কিন্তু একটা শর্ট ট্রিক্স আছে। এটা শর্ট ট্রিক্সটা হচ্ছে উইদাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ ডিভাইডেড বাই উইদাউট স্টপেজ ইন্টু মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা মানে সময়টা অর্থাৎ পার ঘন্টা, কত ঘন্টাটা কিন্তু 1 ঘন্টা, অর্থাৎ এখানে কিন্তু ডিভাইড মিনিট পার ঘন্টা। ওকে, এই যদি সূত্রটা কাজে লাগাও তাহলেই হয়ে যাবে। কি বললাম উইদাউট স্টপেজ, তাহলে উইদাউট স্টপেজকে যদি আমরা এক্স দিয়ে ডিনোট করি, ওকে, আর হচ্ছে উইথ স্টপেজকে কিন্তু আমরা ওয়াই দিয়ে ডিনোট করলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই উইদাউট স্টপেজ, তাহলে এক্স ইন্টু পার ঘন্টা এখানে ঘন্টা বা মিনিট, এখানে যদি তোমাকে আমার এখানে অ্যান্সারটা মিনিটে চেয়েছে তার পার মিনিট হয়ে যাবে। ওকে, তাহলে এবারে পুট করো 42 মাইনাস 28 বাই কত 42 ইন্টু কত হবে 60, যেহেতু আমাকে মিনিটে অঙ্কটা চেয়েছে তোকে সমান করো কত হবে 8 4 14 বাই 42 ইন্টু 60, 3 14 42, 3 20 60। ওকে, অর্থাৎ 20 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডি ইজ দ্য, এখানে কিন্তু ডিটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। 32 নম্বর কোশ্চেন কিন্তু সঠিক অ্যান্সার 20 মিনিট। চলো 33 নম্বর কোশ্চেন দেখে নিই। 33 নম্বর কোশ্চেন কী আছে, এ বি এবং সি এর মধ্যে 700 টাকা এমনভাবে ভাগ করা হলো এ এর অংশ বি এর অংশের অনুপাত 2:3 এবং বি এর অংশ সি এর অংশের অনুপাত 4:5 হলে এ কত টাকা পাবে? অপশান এতে আছে 200 টাকা, অপশান বি 160 টাকা, অপশান সি 240 টাকা, অপশান ডি 300 টাকা। দেখো এই কোশ্চেনটা তোমরা করো, ইজি কোশ্চেন আছে। ওকে, অংশীদারি কারবার থেকে নেওয়া হয়েছে এটা। 33 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, এ বি সি তিনজন, এ ইস টু বি ইস টু সি, কী আছে এ বি আর সি এদের তিনজনের মধ্যে এমনভাবে ভাগ করছে এ এর অংশ বি অংশের অনুপাত, এর অংশ বি এর অংশ অনুপাত কত বলেছে 2:3, আবার কি বলেছে বি এর অংশ সি এর অংশের অনুপাত 4:5। ওকে, দেখো এইখানে কিছু না, এখানে দেখো এর পাশের সংখ্যাটা কিন্তু হয়ে যাবে 3, এর পাশের সংখ্যাটা 4। ওকে, 8:12:15, তাই তো। এরপরে চলে আসো, কি বলেছে এ অনুপাত চেয়েছে, তাই তো। এ কত টাকা পাবে, এ কত টাকা পাবে, এ হচ্ছে 8, এর টোটাল যোগ করলে কত হবে, মোট অংশটা কত 35 ডিভাইডেড কত টাকা, মোট টাকাটা হচ্ছে 735 সমান হচ্ছে 160 টাকা। 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখো, 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন, 2407 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 2407 এর থেকে সবথেকে ছোট সংখ্যাটি কত? অপশান এতে আছে 2407, অপশান বি 2247, অপশান বিতে আছে 2470, অপশান ডিতে আছে 2047। কী হবে দেখো, এটা তো হবে না, এটা ক্ষুদ্রতম হচ্ছে কি এই সংখ্যাটা থেকে, তাহলে এই সংখ্যাটাকে আমরা তো এইটা দিয়ে কোনটা হবে, এখানে 34 নম্বর কোশ্চেনে কোনটা হবে, এটা তো হচ্ছেই না। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার 2047। ওকে, এটা ইজি। চলো নেক্সট 35 নম্বর কোশ্চেন দেখো, একটি কলম
200 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত ভাগ লাভ হবে? অপশান এ 34, অপশান বি 25, অপশান সি 26, অপশান ডি 20। 35 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে, তোমার কিনা দামটা হচ্ছে 20 টাকা, ওকে? 20 টাকায় কিনছে, 24 টাকায় বিক্রি করছো, তাহলে তার লাভ কত হচ্ছে, প্রফিট ক টাকা? এইটুকুন আগে ভাবো। তুমি 20 টাকায় কিনলে 24 টাকায় বিক্রি করলে, প্রফিট ক টাকা? 4 টাকা, তাই তো? প্রফিট তো 4 টাকা, প্রফিট কত হলো? 4 টাকা। কতর উপর? নিশ্চয়ই 20-র উপর। পার্সেন্টেজ চেয়েছে, তাই তো? 20 টাকায় কিনেছো, 4 টাকায়, এখানে কিন্তু তুমি কি বলেছে, 20 টাকায় কিনেছো। দেখো 20 টাকায় তুমি কিনেছো, ঠিক আছে? 20 টাকায় কেনার পর যখন তুমি 100 করছো, তাহলে এবার কাটাকাটি করো। 20 শূন্য শূন্য কেটে গেলো, 2 5, 5 4 20, তাই তো? সমান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ডি। 20 টাকায় কিনেছো, 24 টাকায় বিক্রি করেছো, তাহলে এখান থেকে দেখে নিবে যে তুমি 20 টাকায় কিনেছো, 24 টাকায় বিক্রি করেছো, মানে কি তোমার লাভটা কত? লাভ নিশ্চয়ই তোমার 4 টাকা লাভ হয়েছে। কার উপর? ক্রয় মূল্যের উপর, তাই সেটা আমি ক্রয় মূল্যের উপর করে নিলাম, ওকে? ক্রয় মূল্য অলওয়েজ নিচে থাকে, ওকে? আর কতর উপর? 100-এর উপর। শতকরা কত লাভ? 100-এর উপর হয়ে গেল। চলো নেক্সট রিজনিং আছে, দেখো 36 নম্বর কোশ্চেনে একটা রিজনিং আছে, দেখো। একটা প্যাটার্ন দেওয়া আছে, একটা ছকের মধ্যে একটা প্যাটার্ন দেওয়া আছে, সেই প্যাটার্নটা এখানে কি, কোন ছকটা পূরণ হবে, কোনটা হবে? অপশান এ 1 2 3 4, এই 1 2 3 4-এর মধ্যে কোনটা হবে? 36 নম্বর কোশ্চেনের অপশান কোনটা হবে? দেখো একবার যদি এরকম করে লক্ষ্য করো, এইভাবে যাচ্ছে, আবার এইভাবে আসছে, এইভাবে, তাই তো? আবার এইভাবে, এইভাবে, তাই এইভাবে এইভাবে কোনটা আসছে? এটা আসছে না, এটাও আসেনি, এটাও আসেনি, এটা এটা এইটা। 36 নম্বর কোশ্চেন কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখো, 37, 4 7 12 19 28 জিজ্ঞাসা চিহ্ন আছে, 4 7 12 19 28 জিজ্ঞাসা চিহ্ন, ওকে? পরের সংখ্যাটা কত হবে? 49 36 30 39, কী হবে? আচ্ছা আমি যদি এটা দেখি, 4 আর 7-এর মধ্যে গ্যাপ কত? 3, তাই তো? 7 আর 12 5, 12 আর 19 7, 19 আর 18 28 9, নিশ্চয় পরের সংখ্যাটা 11 হবে। দেখো 2 2 করে বেড়ে যাচ্ছে, তাহলে 28 29 যোগ করলে কত হবে? 28 আর 11, সরি 28 আর 11 যোগ করলে কত হবে? 28 আর 11 যোগ করলে হচ্ছে 39। দেখো 37 নম্বর কোশ্চেনে কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? নেক্সট 38 নম্বর কোশ্চেন দেখো, 38 নম্বর কোশ্চেন, কোনটা ভুল আছে এই সংখ্যাটার মধ্যে, কোনটা ভুল আছে? 3 8 15 24 34 48 আর 63, ওকে? অপশান এতে আছে 15, অপশান বি 24, অপশান সি 34, অপশান ডি 48। 38 নম্বর কোশ্চেনটা একটু করো। 3 8 15 24 34 48 63, দেখো 3 আর 8-এর মধ্যে গ্যাপ কত? 3 আর 8-এর মধ্যে গ্যাপ হচ্ছে 5, তাই তো? 8 আর 15, তাহলে 8 আর 15-এর মধ্যে গ্যাপ কত? 7, 15 আর 24, তা 15 আর 24-এর গ্যাপ কত? 9, 24 আর 34-এর গ্যাপ কত? দেখো 10, তাহলে দেখো 5 পরে 2 ঘর বাড়ছে, আবার 7-এর পর 2 ঘর বাড়ছে, তাহলে নিশ্চয়ই এই 34টাই আমার ভুল আছে। 34 কোথায় আছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 34টা আমার ভুল তো, তাই তো? 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? দেখো 39 নম্বর কোশ্চেনটা কী দিয়ে আছে? 39 নম্বর কোশ্চেনটা দিয়ে আছে 9 11 15 23 39, পরে জিজ্ঞাসা চিহ্ন। অপশান এতে আছে 71, অপশান বি 64, অপশান সি 42, অপশান ডি 56, ওকে? তো কী হবে, এটা করো। যদি আমরা এভাবে করি, এটা একটু করো তোমরা। 9 + 2 আসছে 11, 9 + 2 করলে 11 আসছে, তাহলে 11 প্লাস যদি আমরা 4 করি 15 আসবে, 15 চলে আসছে, তাই তো? আবার 15 প্লাস, দেখো 2 2 করে বাড়ছে, দেখো 2 না 2-এর ডবল হয়েছে 4, তাহলে 4-এর ডবল কত হবে? 8,
এই ধারে কিন্তু আমার ডবল গ্লোবাল হয়ে যাচ্ছে। ওকে, এখানে 2 2 করে তাহলে 2 9, তারপরে 11, তারপর 15 নিলাম, তারপরে কি 23 হয়ে গেল। ওকে, তারপর 15 পর কত হবে 39 নিশ্চয়ই, তাহলে এখানে কি হবে, এখানে 23, এই 23টা এখানে নিলাম, এখানে 15টা এখানে নিলাম যেমন। ওকে, তাহলে 23, 8-এর ডবল এখানে কত হবে 16, 23 আর 16 তাহলে হবে 39, তাই তো, 23 আর 16 হচ্ছে 39। এরপরে দেখো 39 প্লাস কী হবে 16 ডবল 32, তাই তো, 16 ডবল 32, তাহলে সংখ্যাটা কত হবে 9 10 11 71। ওকে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 40 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। 4 5 15 15, তারপরে 49 201 1011, তারপরে 6073। দেখো অপশান এতে আছে 5, অপশান বি 15, অপশান সি 49, অপশান ডি 201। মানে এখানে বলতে যে কোনটা ভুল মানে বিবেচনা বার করো এখানের মধ্যে। তাহলে কী হবে এটা 40 নম্বর কোশ্চেনটা কী হবে, একটা সংখ্যা দেওয়া আছে। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যদি আমি এইভাবে করি 4 ইন্টু 1, তাই তো, 4 ইন্টু 1 করলাম, হবে কি এটা, যদি আমি এটা করি 4 ইন্টু 1, 4 ইন্টু 1 প্লাস 2 6, যদি করি, দেখো আমি বলছি যদি করি তাহলে 6 হবে। ওকে, আবার দেখো দ্বিতীয়তে এই 6 টাকা নিলাম, 6 ইন্টু 2 প্লাস 3 কত হবে 6 2 12, 3 15, ঠিক আছে। আবার দেখো তাহলে 15 ইন্টু 1 2, এরপর কী হবে 3 প্লাস এটা কত হবে 4, তাহলে 3 45 46 47 48 49 আসছে। দেখো আমার কিন্তু এখানে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেখো 15 পেয়ে গেছি, 49 পেয়ে গেছি, তাহলে আমাদের অপশানে কী টাপা নাই, অপশানে কিন্তু অপশানে 6 হতো, অপশানে এখানে দেওয়া আছে 5। ওকে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। 40 নম্বর কোশ্চেনেও কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, 40 নম্বর কোশ্চেনে কিন্তু এ কিন্তু সঠিক অ্যান্সার। তো তোমরা কমেন্ট করো যে কে কত স্কোর করলে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ওকে, আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে সার্চ করতে পারো এমজে ক্যারিয়ার একাডেমি। ওকে, সেখান থেকে যুক্ত হতে পারো। তোমরা কমেন্ট করো তোমাদের স্কোর কত হলো। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে।